হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অষ্টম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ শিখব। তার মধ্যে একটি অঙ্ক আছে 17x - 7x² - 6। এটাকে আমরা কিভাবে মিডল টার্ম ফ্যাক্টরে করতে পারি। প্রথমে আমরা -7x² টাকে সামনে লিখলাম প্লাস 17x - 6। তাহলে এখানে আমাদের সামনে আছে কত না -7 মাইনাস আর -6 মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে যোগ করে আমাদেরকে এই 17 রাশিটাকে নিয়ে আসতে হবে। 7 আর 6 গুণ করলে হয় 6 7 42। তাহলে 42টাকে আমরা কি ভাবে ভাঙতে পারি? এগুলো তো কোনো 42 3 7 21 আনতে হবে কত 17 যোগ করে। 7 দুগুণ 14, তার সঙ্গে 3 যোগ করলে হয় 17। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? -7x² প্লাস 14x প্লাস 3x মাইনাস 6। এখান থেকে দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? -7x কমন নিলে এখানে পড়ে থাকে x, মাইনাস কমন নিয়েছি তাই প্লাসটা হয়ে যাবে মাইনাস। 7 থেকে কমন নেওয়া হয়েছে তাহলে 14 হয়ে যাবে 2, x চলে গেছে x - 2 প্লাস 3 যদি কমন নিই তাহলে কি আসবে এখানে x - 2। x - 2 আমাদের সামনে চলে গেল, এখানটা চলে আসবে 3 - 7x। এটি হচ্ছে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণের মিডল টার্ম ফ্যাক্টরের সম্পূর্ণ পদ্ধতি। পরবর্তী অঙ্ক আছে x² প্লাস ax মাইনাস a প্লাস 2 ইন্টু a প্লাস 1। এখান থেকে আমরা কিভাবে করতে পারবো এই অঙ্কটাকে মিডল টার্ম ফ্যাক্টর? না, এখানে আমাদের প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদেরকে বিয়োগ করে নিয়ে আসতে হবে। উৎপাদক কি হতে পারে? স্কয়ার আছে মানে আমাদেরকে দুটো a পাচ্ছি উৎপাদক হিসাবে। এখানে কাদেরকে পাচ্ছি না a প্লাস 2 একটি আর একটি a প্লাস 1 পাচ্ছি। এই দুটো এবার কি করতে হবে না আমাদেরকে আনতে হবে a। কিভাবে নিয়ে আসতে পারি? তাও বিয়োগ করে। না একটা a যদি এর সঙ্গে গুণ করা হয় তাহলে কি আসবে a² প্লাস 2a, আরেকটি a যদি এর সঙ্গে গুণ করা হয় তাহলে আসছে আমাদের a² প্লাস a। এখন যদি এটাকে বিয়োগ করি উপরটা থেকে নিচেরটা, তাহলে স্কয়ার স্কয়ার কেটে যাবে, 2a থেকে একটা a বাদ চলে গেলে আমাদের একটা a চলে আসবে। সুতরাং তাহলে আমাদের উৎপাদক মিডল টার্ম ফ্যাক্টরে কি আসবে x² প্লাস এর জায়গায় আমরা লিখব কি না a² প্লাস 2a মাইনাস a² প্লাস a ইনটু x মাইনাস আমরা এখানে লিখব a প্লাস 2 ইনটু a প্লাস 1। কি কমন যাচ্ছে আমাদের? আগে আমরা x² প্লাস স্কয়ার প্লাস 2a ইনটু x মাইনাস স্কয়ার প্লাস a ইনটু x মাইনাস a প্লাস 2 ইনটু a প্লাস 1 লিখতে পারি। একেবারে কমন নেওয়া যেতে পারতো, আমরা একটা লাইন লিখে নিই তাহলে সুবিধা হবে। স্কয়ার x² এই দুটো থেকে আমাদের a কমন যায়, a প্লাস 2 ইনটু x মাইনাস এটা থেকে আমরা a কমন নিতে পারি a প্লাস 1 ইনটু x মাইনাস a প্লাস 2 ইনটু a প্লাস 1। এরপর আমাদের কি কমন আসছে? এই দুটো থেকে আমাদের a কমন আসছে আর x কমন আসছে। এখানটায় আমাদের কি পড়ে থাকছে? এখানটায় পড়ে থাকছে একটা a একটা x। এখান থেকে একটা ax চলে গেছে, তাহলে পড়ে আছে শুধু a প্লাস 2 মাইনাস এখান থেকে আমাদের কে কমন যাচ্ছে না a প্লাস 1 কমন যাচ্ছে, মাইনাস তো যাচ্ছেই, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের ax মাইনাস কমন চলে গেছে তাহলে প্লাস a প্লাস 1 চলে গেল, a প্লাস 2 পড়ে থাকলো। তাহলে এখানে আমাদের ax প্লাস a প্লাস 2 এখানে ax মাইনাস a মাইনাস দিয়ে এটাও গুণ হয়ে যাবে -1। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার, এটাই উত্তর আমাদের। পরবর্তী অঙ্ক
2a to the power 6 minus 13a cube minus 24। এটাকে আমরা সরাসরি করতে পারি, যদিও পাওয়ার a to the power 6 a cube আছে, এদের মধ্যে 3 ঘরের পার্থক্য আছে। তাহলে 2 আর 24 কে আমরা ভাঙবো, কি করে আনতে হবে 13 না প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে আনতে হবে। 2 আমাদের একটা উৎপাদক আর 24 আমাদের একটা আছে, তাহলে 24টাকে ভাঙলে আমরা কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 লিখতে পারি। তাহলে উৎপাদক আমাদের আছে 2 গুণে 4 3 4 12 ইনটু আর একটা 2 আসবে, তাহলে আমরা উৎপাদক হিসেবে 4টে 2 একটা 3 পেলাম, 13 আনতে হবে। তাহলে 2 গুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 বিয়োগ 3 করলে আমাদের 13 চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি 2a to the power 6 2a to the power 6 মাইনাস 13 জায়গায় হবে 16 বিয়োগ 3 a cube minus 24। 2a to the power 6 minus 16 a cube minus minus a plus 3 a cube minus 24। তাহলে আমাদের এখান থেকে কত কমন যাচ্ছে না 2 a cube কমন যাচ্ছে, পড়ে থাকছে a cube minus 8। আবার এখান থেকে আমাদের কমন যাচ্ছে 3, পড়ে থাকছে a cube minus 8। তাহলে এখানে কত চলে আসছে কমন a cube minus 8, আর এদিকে আসছে থাকছে 2a cube plus 3। এবারে a cube minus 8টাকে আমরা আবার ভাঙতে পারি কিভাবে না a তার হোল কিউব minus 8 মানে আমরা লিখতে পারি 2 তার হোল কিউব 2a cube plus 3। a cube minus b cube এর আমাদের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সূত্র কি হবে a minus b অর্থাৎ a minus 2 into a square plus ab plus b square 2a cube plus 3। a minus 2 হচ্ছে a হচ্ছে আর b হচ্ছে 2, তাহলে a আর b পেয়ে গেলাম into a square, এখান থেকে আসলো 2 স্কয়ার প্লাস b ab স্কয়ার প্লাস ab 2 into a হয়ে যাবে ab প্লাস 4, মানে b স্কয়ারের জায়গায় হলো 4, 2a কিউব প্লাস 3 তো আছেই, সেটাও এসে গেল। এটাই হচ্ছে আমাদের নির্ণয় কনসেপ্ট। পরবর্তী অঙ্ক আছে 6x স্কয়ার y প্লাস xy স্কয়ার মাইনাস 15y কিউব। এবার এখানে আমাদের দেখো y সবার মধ্যে কমন আছে, তাহলে একটা y কে আমরা বাইরে বের করে দিই, তাহলে y বাইরে চলে গেল, পড়ে থাকছে 6x স্কয়ার প্লাস এখানে পড়ে থাকছে একটা y বাইরে চলে গেছে xy মাইনাস 15y স্কয়ার। তাহলে এখানে আমাদেরকে আনতে হবে কি না x স্কয়ার কে যদি আমরা প্রধান ইয়ে ধরি y আনতে হবে। আমরা এখানে y কে নিয়ে আসবো কিভাবে না যোগ এবং বিয়োগ আছে, এখানে প্লাস এখানে মাইনাস, বিয়োগ করে আনতে হবে। 6 15 90 হয়, তাহলে আমাদের উৎপাদক আসছে 2 3, 15 কে ভাঙলে হবে আর একটা 3 একটা 5, আর y স্কয়ার কে ভাঙলে আমাদের পাবো দুটো y। তাহলে এখানে শুধু x এর সঙ্গে আমাদের y কে নিয়ে আসতে হবে 1 আছে যেহেতু, তাহলে y কিভাবে আসবে আমরা সেটা এখানে নির্ণয় করব। 3 দুগুণ 6 বা 3 3 9 5 দুগুণ 10, 3 3 9 5 দুগুণ 10 9y আর 10y যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হতে পারে কিভাবে সম্ভব 6x স্কয়ার প্লাস আমাদের y এর জায়গায় আমরা লিখলাম 10y মাইনাস 9y। আমরা 5 দুগুণ 10 করলাম 9 এবং তার সঙ্গে আমরা এই একটা y নিলাম, আর এদের দুজনের সঙ্গে এই y টাকে নিলাম, তাহলে 10y মাইনাস 9y x তাদের সঙ্গে আছে মাইনাস 15y স্কয়ার। এবার কি হবে y 6x স্কয়ার প্লাস 10xy মাইনাস 9xy মাইনাস 15y স্কয়ার। কি হচ্ছে y এই দুটো থেকে কত কমন যায় না আমাদের 2x
2x কমন থেকে এখানে 3x পড়ে থাকে প্লাস 5 পড়ে থাকছে, x চলে গেছে তাহলে 2x প্লাস 5y মাইনাস এখান থেকে কি কমন যায় 3y, 3y কমন গেলে পড়ে থাকে 3x মাইনাস চলে গেছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে 5y চলে আসছে, 3x প্লাস 5y চলে এসেছে অলরেডি। তাহলে আমাদের এখানে কত আসছে y ইনটু এটা আমরা লিখতে পারি 3x প্লাস 5y, এটাকে লিখতে পারি আমরা 2x মাইনাস 3y। তাহলে এটাই আমাদের y ইনটু 3x প্লাস 5y ইনটু 2x মাইনাস 3y, এটাই হচ্ছে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটির নির্ণয়ের সমাধান। তাহলে এটা আমরা কিভাবে করলাম বোঝাই গেল। আমরা x স্কয়ারকে দ্বিঘাত সমীকরণ আকারে লিখেছি, x স্কয়ারকে আমরা মেন রাশিটাকে ধরে নিয়েছি, আবার y টাকে নিয়ে এসেছি 10y 9y করে x টাকে বাইরে বের করে দিয়েছি, এখান থেকে সমাধান করে আমরা আনসারটা পেয়ে গেছি।